হাই গাইস, ওয়েলকাম টু পিটস আপডেট এগেইন। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটাও একটা টেক ভিডিও। আমরা জানি যে সবাই 1 থেকে 1.5 লাখ টাকার পিসি কিনতে অ্যাফোর্ড করতে পারে না। সবাই বাজেটেই কিনতে চায় 20 to 50K এর মধ্যে। তো সেখানেও আমরা একটা গুড লুকিং ক্যাবিনেট পেতে পারি। মানে ক্যাবিনেট যে একটা 10,000 টাকা না হলে ভালো ক্যাবিনেট হবে না, টাফ এন্ড গ্লাস পাবো না, 8GB লাইট পাবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা চাইলে আরামসে 2,000-এর মধ্যে ভালো ক্যাবিনেট পেয়ে যাব। যেমন হচ্ছে জেব্রনিক্সের জেব রোবাস্ট। এটা হচ্ছে আজকে আমাদের মেন প্রোডাক্ট। তার সাথে আরও কিছু সস্তার প্রোডাক্ট রয়েছে। তো দেখতে হলে পুরো ভিডিওটায় চোখ রাখুন। আর বাকিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরও এরকম ভিডিও তোমার জন্য নিয়ে আসতে আমার সুবিধা হবে। দেখা যাক। তো এটা হচ্ছে জেব্রনিক্স জেব রোবাস্ট। তোমরা নিজেরাই দেখে নাও এটা কতটা প্রিমিয়াম। সাইডেও গ্লাস, ইভেন ফ্রন্টেও গ্লাস, সাথে একটা দুটো এখানে আর একটা 3টে এলইডি ফ্যান, সব কিন্তু 2,000 টাকার মধ্যে। ইভেন অন্য অন্য সময় লাইক পূজার সময় বা সেলে এটা 1800 থেকে 1700-এর মধ্যেও চলে আসে। একদম মিনিমালিস্টিক লুকে, ছোট্ট, একদম বেশি হাইটও না, সব কিছু একদম পুরো কম্প্যাক্ট। এই যে এটা একটা ক্যাবিনেট। এটাতে একটা লিমিটেশান হচ্ছে, সেটা হচ্ছে এসএসডি বা এইচডিডি স্লট খুব কম। মানে এসএসডি আর এইচডিডি মাত্র দুটো ধরবে, সাটা আর কি। আর এখন যদি বলি যে গ্রাফিক্স কার্ড লোকজন RTX 5090 বা 4060, 3টে ফ্যানওয়ালা যে গ্রাফিক্স কার্ডগুলো হয় সোজা কথায়, সেগুলো কিন্তু এটা ধরবে না। এতে 10 থেকে 20,000-এর মধ্যে যে গ্রাফিক্স কার্ডগুলো হয়, যেমন GTX 1650 রয়েছে, AMD RX 6400 রয়েছে, এইগুলো আর কি এতে ইজিলি ধরে যাবে। এটাকে সাইডে রেখে নেক্সট ভিডিওতে যাওয়া যাক। নেক্সট প্রোডাক্টে। নেক্সট ভিডিও কবে আসবে আমিও জানি না। খুব শীঘ্রই আর একটা ভিডিও আনার চেষ্টা করব। এটা হচ্ছে এইচপি মাউস, একটা গেমিং মাউস M180। এটাতে বেসিক্যালি একটা বেসিক মাউস, 350 টাকায়, তেমন কিছু বলার নেই। তো হ্যাঁ, এটার লুকটা খুব ভালো আর কমফর্ট লেভেলটা খুব হাই। মানে এই যে ডিজাইনটা, সত্যি এইচপি কেন ব্র্যান্ডেড জিনিস আমরা কিনি সেটা আর একবার, কেন পোট্রনিক্সেরটা আমরা 550 টাকা দিয়ে কিনছি, পোট্রনিক্সের 200 টাকার মাউসও কিনছি, তো এতটা কমফর্টেবল নয়। এটা যতটা কমফর্টেবল, এটা যতটা ওয়েট ডিস্ট্রিবিউশন যতটা ভালো, ইটস এ গুড মাউস। বাকি সব যেমন অন্যান্য মাউসেও থাকে, একটা ওয়াইড গেমিং মাউসে 8GB থাকবে, 6টা বাটন থাকবে, DPI 4000 হবে, 3600 থেকে 4000-এর মধ্যে থাকবে, এটাই হচ্ছে বক্তব্য। এটা সব থেকেই থাকে। মানে 350 টাকার তুমি অন্যান্য গেমিং মাউসের ক্ষেত্রেও এটা পেয়ে যাবে। জেব্রনিক্সের রয়েছে, জেব ট্রান্সফরমারের মাউস রয়েছে, বাট এটা আমার দেখা এখনও পর্যন্ত বেস্ট মাউস, খুব কমফোর্টেবল। তো তোমরা চাইলে এটা ক্যারি করতেই পারো। তো এরপর আসছে হচ্ছে থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইউজফুল প্রোডাক্ট। এটা তো আছেই, এটা একটা ইউএসবি হাব, এইটুকু একটা ইউএসবি হাব, যেটা 360 ডিগ্রি রোটেটেবল। অ্যান্ড নেক্সট হচ্ছে এটা একটা USB-C পোর্ট রয়েছে, যার জন্য আমি এটাকে একটু বাকি অন্যান্য ইউএসবি হাবের থেকে এটাকে আমি ইউনিক ধরছি। কারণ নর্মালি আমরা USB-C ইনবিল্ট এই জিনিসটা আমরা কোথাও পাই না। 300 টাকা এটা আমার কাছে খুব ইউনিক জিনিস লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে কি, এই ক্যাবিনেটে তো Type-C পোর্ট থাকে না। আর যে সমস্ত ক্যাবিনেট Type-C পোর্ট থাকে সেগুলো প্রায় 7 থেকে 8,000 করে দাম। তো সেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য কি, এটা হচ্ছে একটা জুগাড়ু সিস্টেম। এই Type-C পোর্ট দিয়ে আমরা যে কোনো Type-C পোর্ট ডিভাইস কানেক্ট করতে পারি, যেমন SSD রয়েছে, এখন মোবাইলের তো আরও Type-C to C হয়ে গেছে। তো
আর কোনো ঝামেলা থাকে না আর কি। তো এটাই আর কি, এটা একটা ভালো ইউজফুল। এটার দামও 300 টাকা। এটা তোমরা তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। এই যে একটা ক্রুশিয়ালের এসএসডি রয়েছে, যেটা টাইপ সি টু সি কেবল দিয়ে এটা আমি কানেক্ট করে দিয়েছি। এই হাবটাতে 4টে পোর্ট রয়েছে, একটা ইউএসবি 3.0, দুটো ইউএসবি 2.0 আর একটা টাইপ সি। এটার কপি স্পিড 30 to 40 mbps হয় ইউএসবি 3.0 দিয়ে। কোনো ডিসপ্লে আউটপুট কিন্তু এটা সাপোর্ট করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মাত্র এই 3টে প্রোডাক্ট, এমন কিছু বলারও নেই। জাস্ট এটা একটু সেট আপ করতে টাইম লাগে, আর কিছুই না। বাকিগুলো তো বেসিক প্রোডাক্ট, জাস্ট তোমরা চাইলে কিনতেই পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও সবাইকে, আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমার জন্য আর এরকম ভালো ভিডিও আনতে পারি।